দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের খুবই প্রিয় দেশ টিভির খুবই জনপ্রিয় অনুষ্ঠান শিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠে। আপনারা জানেন আমরা এই সপ্তাহ আমাদের গায়ে হলুদের গয়না দেখাচ্ছিলেন আমাদের প্রশিক্ষক আবিদা সুলতানা। আজও আমরা গায়ে হলুদের গয়না দেখব। আমরা পরিচয় করিয়ে দিতে চাই আমাদের প্রশিক্ষক আবিদা সুলতানার সাথে। আবিদা আপা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এবং আবিদা আপার সাথে তার সহকারী আছেন হৃদয় হাসান। হৃদয় ভালো আছেন? জি। দর্শকদেরকে আমি আরেকবার মনে করিয়ে দিতে চাই যে আবিদা আপা আমাদেরকে কানের গায়ে হলুদের গলার মালা, কানের দুল এবং আংটি, হাতের বালা এগুলো দেখিয়েছেন। আজকে লাস্ট আমরা গতকাল দেখেছিলাম হচ্ছে খোপার কাটা, খোপার ফুল যেটা আর কি। হ্যাঁ, তো আমরা সেটাতে যেতে চাই। তার আগে আবিদা আপা দর্শকদেরকে একটু জানিয়ে দিতে চাই, দর্শক আপনারা কিন্তু এই অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ দেখতে পারবেন, দেশ টেলিভিশনের সাথে থাকবেন এবং ফেসবুকে দেশ টেলিভিশনের যে পেজ আছে সেটা ফলো করতে পারেন এবং ইউটিউবেও আপনারা চাইলে লাইভ দেখতে পারেন এবং আমাদেরকে ফোন করতে পারেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আবিদা আপার কাছে, তাহলে আপনারা ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বারগুলো আপনাদেরকে একবার জানিয়ে দিতে চাই, 833250 এবং 83322754, এই দুই নাম্বারে আপনারা চাইলে আবিদা আপার সাথে ফোনে কথা বলতে পারেন। আমি আর কথা বাড়াতে চাই না, আবিদা আপা আপনার কাছে চলে যাচ্ছি। আমরা এটা করছিলাম, এখানে আমি যেটা ব্যবহার করেছি, প্রথমে একটা আর্ট পেপার মানে হাফ সার্কেল করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখানে কাঠ বেলি দিয়েছি। প্রত্যেকটাই আমি গ্লু গান ব্যবহার করে দিয়েছি। এখন যেটা করব, রেনু বসাবো। তো এর আগে আমরা দেখেছি রেনু কিভাবে কাটি, তো এখন রেনুটা হৃদয় আমাকে কেটে দিচ্ছে। রেনু কাটার পরে আমরা এখানে সেট করে বসাবো। আচ্ছা, ফুলগুলো একদম ছোট ছোট করে কেটে নিতে হবে? জি, তবে একদম বেশি ছোট করা যাবে না, যাতে বের যেন না হয়ে আসে। হ্যাঁ, আরেকটা কাটো, লালটা কাটো। দুটা কালার ব্যবহার করছেন? জি, লাল আর হলুদ। প্রথমে একটা লাইন লাল দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিব, তারপরে আমি লাল দিব। গায়ে হলুদ ব্যাপারটাই মানে বিয়ের সবচেয়ে আকর্ষণীয় মানে একটা অংশ হচ্ছে গায়ে হলুদ, তাই না? এবং আমার মনে হয় যে অনেক বেশি সুন্দর লাগে কনেকে গায়ে হলুদের এই চমৎকার চমৎকার সব গয়নায়। হ্যাঁ, আর অনেকে আছে না যে গেস্ট আছে, তারা গায়ে হলুদের প্রোগ্রামে যাবে, তো খুব সুন্দর করে খোপা চুলটাকে সেট করে। তো এই খোপাটা করলে মানে দেখতে মানে হেয়ার স্টাইলটা একদম চেঞ্জ হয়ে যায় আসলে। আর সবচেয়ে আনন্দ তো আসলে গায়ে হলুদেই হয়, তো এই জন্য সাজটাও খুব আকর্ষণীয় হওয়া উচিত আসলে। কেউ একজন রেনু কেটে দিলে কাজটা সহজ হয়, তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, আর যেহেতু আমরা অনেক আইটেম দেখাতে চাই দর্শকদের, যেন শিখতে পারে, একটা মানে কমপ্লিট একটা সেট তৈরি করতে পারে, এই জন্য আমাদের একটু সময়টাকে একটু বাঁচিয়ে কাজ করতে হবে। আমি কিন্তু আমাদের টেলিভিশনের সামনে দর্শক যারা আছেন, যারা এই গয়নাটা শিখছেন, তাদেরকে কিন্তু আরও একবার মনে করিয়ে দিতে চাই, আপনারা কিন্তু ফোন করতে পারেন। দর্শক আপনারা ফোন করতে পারেন যদি আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে বা নতুন কোনো আইটেম যেটা আসলে হয়তো বা আমাদের প্ল্যানিংয়ে ছিল না, এরকম কোনো আইটেমও যদি দেখতে চান আমাদের ফোন করতে পারেন। আমরা যেটা করব, লাল ফুলটাও বসাবো। এখানে ফোম ফুল, ছোট সাইজের যে ফোম ফুলটা সেটা নিয়েছি। এই ফোম ফুলটা বাঞ্চ হিসেবে কিনতে পাওয়া যায়, প্যাকেট আকারেও কিনতে পাওয়া যায়। যারা অল্প কাজ করবে তারা বাঞ্চ হিসেবে কিনতে পারে, আর যারা বেশি কাজ করবে অবশ্যই প্যাকেট নিলে তাদের জন্য ভালো হয়। ফুলগুলো কোথা থেকে কিনতে পারে এটা কি আরেকবার একটু দর্শকদের আসলে আমরা নিউ মার্কেট, যারা ঢাকায় আছি নিউ মার্কেট থেকে কিনতে পারি, নিউ মার্কেট, গাউসিয়া, এছাড়া অনলাইন অনেক পেজ আছে, সেখান থেকেও কিনতে পারবে। আচ্ছা, আপনারা তো কেনা ফুল দিয়ে গয়নাটা বানাচ্ছেন, আর যারা এই ফুলটা তৈরি করে এইটাও তৈরি করতে পারবে। পেপার ছোট ছোট যে পেপার ফুল আছে, ছোট ছোট গোলাপ, সেগুলোও তৈরি করতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে ওটা একটু সময় সাপেক্ষ হয়ে যায়, তো বিজনেস আকারে করতে গেলে তো একটু সময়টাকে বাঁচাতে হবে। তো এই জন্যই আমরা চেষ্টা করি যে ফুলটাকে কিনেই কাজ করে নিতে। এখন আমি ফোম ফুলটা দিচ্ছি, এই ফোম ফুলের সাথে একটা করে লাল রেনু বসাচ্ছি। বাহ, এখনই কত সুন্দর লাগছে, আর পুরোটা হয়ে গেলে পরে তো আরো সুন্দর লাগবে। রেনুগুলো কাটার সময় যেটা চিন্তা করতে হবে, যেন বেশি ছোট করে কাটলে হয় কি রেনুগুলো খুলে খুলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা হয়ে যায়। আচ্ছা, খোপা কাটার পরে আজকে আর আমরা কি শিখবো? আমরা সময় থাকলে আমরা হচ্ছে কোমরের বিছা। আচ্ছা, খুবই আকর্ষণীয় একটি গয়না, কোমরের বিছা।
এটা কি খোপা ছাড়া আর কোথাও কি এমনিতে পরা যাবে, মানে চুল সেট করে ওইভাবে? হ্যাঁ, করা যাবে। এটাকে এটা আসলে এই সিস্টেমে আমরা গলারটাও করতে পারি, আচ্ছা, কিন্তু সেক্ষেত্রে গলাটা চেপে থাকবে। চেপে থাকবে, মানে গলার সাথে লাগানো থাকবে লাগানো যেটা। থাকবে। এক একজনের সাজ আর হ্যাঁ, গলার এক একজন শেপটা তো এক এক রকম চায়, রকম। সেটাই। তো সেই ক্ষেত্রে আসলে চেঞ্জ করতে পারে। এটা তো দর্শক চাইলে যে কোনো রঙের ফুল বা যে কোনো সাইজ তো ব্যবহার করতে পারবে। এটাকে বাহ, এই পাশে খুবই রাখি। সুন্দর হয়ে গেল। মোটামুটি এটা রেডি, যে আমরা আচ্ছা। এভাবে করে খোপার পিছন দিকটাতে এভাবে আচ্ছা, আচ্ছা। দিতে পারি। এটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য এখানে কিছু জিপসি আছে, একটু ছোট ছোট করে কেটে দাও, এগুলো আমি এখানে বসিয়ে দিই। আচ্ছা, জিপসিটা মাঝে মাঝে দিয়ে দেবেন। জিপসির দিকে একটু ফুল লাগাবো, আঠাটা লাগাবো। বাহ, এখন তো আরো সুন্দর লাগছে। এবার কিছু ছোট ছোট করে দাও, একদম ছোট ছোট। আরো জিপসি দিতে চাচ্ছেন? আচ্ছা, একটু গর্জিয়াস করতে চাচ্ছি। হয়েছে। এই একটা খোপার কাটা করতে মানে খোপার ফুল করতে কত খরচ হতে পারে? আপনারা কি এখনই কি আমাদের কোনো ধারণা দিতে হ্যাঁ পারেন? হ্যাঁ, যদি আমরা এই কলিটা ব্যবহার করি সেক্ষেত্রে 400 থেকে 450, 500 এরকম চলে আসবে। আচ্ছা, আচ্ছা। যদি আমরা এটা কলিটা ছাড়া করি তাহলে কিন্তু হাফে চলে আসবে, 200 আচ্ছা। 250-এর মধ্যেও আমরা এটা তৈরি করতে পারবো। আচ্ছা, আচ্ছা, কলিটার দামটা একটু বেশি, তাই তো? কলিটার দাম একটু বেশি, তখন এটা 400 450 এরকম হয়ে যাবে। আচ্ছা, কিন্তু কলিটাই বোধহয় আমার কাছে মনে হচ্ছে বেশি আকর্ষণীয় মনে আকর্ষণীয় হচ্ছে। লাগছে, হ্যাঁ। শেষ। হ্যাঁ, ছোটটাই বেশি ভালো লাগছে বড়টার চেয়ে। এখন আমরা এই দুই পাশে আমাদের দুটো হাফ সার্কেল করা আছে, এখান দিয়ে আমরা হচ্ছে কাটা দিয়ে এটা গেঁথে দিতে পারবো। এটা আমার কিন্তু একদম কমপ্লিট। বাহ, খুবই সুন্দর। আমরা দর্শকদেরকে দেখাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পারেন খোপার ফুল রেডি হয়ে গেছে। গতকাল খুবই করেছিলাম চমৎকার। যে এটা, একটু জিপসি দাও তো এখানে, আর একটু বেশি জিপসি এটা তো জিপসি দিয়ে দিতে চাচ্ছেন? তাহলে একটু ক্লামজি হলে না এটা দেখতে সুন্দর লাগে। জিপসি ফুলটা একটু প্লাস্টিকের, এটাও বাজারে কিনতে পাওয়া যায়, ফুলের দোকানগুলোতেই কিন্তু এগুলো অ্যাভেলেবেল আছে। যারা ব্যবসার উদ্দেশ্য করবেন, একসাথে অনেক বেশি করবেন, তারা আসলে কোত্থেকে কিনলে ভালো হবে? এই নিউ মার্কেটের ওইসব দোকান থেকে? নিউ মার্কেট গাউসিয়ায় যে দোতলায় যে দোকানগুলি আছে সেখানে কিন্তু একদম হোলসেলে পাওয়া যায়। আচ্ছা। তবে অবশ্যই আমরা অনেক সময় চেষ্টা করব যে হোলসেলে রেটে কিনতে গেলে হোলসেল পরিমাণে কিনতে হবে। আচ্ছা। আমরা যদি 6টা 7টা এরকম করে নিই তাহলে কিন্তু এটা হোলসেল রেটে আসবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। 1 ডজন 2 ডজন 3 ডজন যখন হবে তখন কিন্তু হোলসেল রেটে আসবে। যখন আমরা যেটাতে কাজ করি ওখানে জিপসিটা দেওয়ার পরে জিনিসটা অনেক বেশি আকর্ষণীয় হচ্ছে। হ্যাঁ, মানে এতক্ষণ জানা ভালো লাগছিল, তার চেয়ে এখন অনেক বেশি সুন্দর লাগছে। হ্যাঁ, তো এরকম করে এই যে আমরা তাহলে আমাদের খোপায় আমরা এরকম করে দিতে পারি। বাহ, খুবই চমৎকার, খুবই সুন্দর। সব ফুলই অ্যাভেলেবেল, কোনোটাও যে একদম খুব কঠিন পাওয়া যাচ্ছে না, আমি এটা তৈরি করতে পারছি না এরকম না, সব কিছুই অ্যাভেলেবেল আছে। একটু মানে বানানোর ইচ্ছা থাকলে একটু খুঁজে নিতে হবে আমাদেরকে, সেটাই। এখন যেটা আমরা করব, বিছা তৈরি করব। বিছা তৈরি করার জন্য আমাকে 6 নাম্বার পুঁথিটা ব্যবহার করব। 6 নাম্বার পুঁথিটাও আমাকে একটু গেঁথে দিবে। আচ্ছা,
এই ধরনের যে সুতাগুলি আছে এই সুতাগুলি আমরা ব্যবহার করব আচ্ছা। যাতে করে ছিঁড়ে না যায় মালাটা। অনেক সময় হয় কি এই পুঁথিটা গাঁথা কিনতে পাওয়া যায়, তো এই আচ্ছা। গাঁথা যে পাঙাটা আছে সেটা কিন্তু খুব একটা মজবুত হয় না। আচ্ছা। তো আমাদেরকে সবসময় এই ধরনের সুতোগুলোতে গেঁথে নিতে হবে, তাহলে জিনিসটা মজবুত থাকবে। কারণ বিছা পড়বে, একটু নাচানাচি তো হবেই গায়ে হলুদ, সেক্ষেত্রে ছিঁড়ে গেলে তো সমস্যা। এই জন্য মজবুত করেই কাজটা করতে হবে। কারণ এটা বানাতে না সময় পরিশ্রম কম হলেও সময়টা বেশি লাগছে, তো সেক্ষেত্রে আমাকে তো অবশ্যই একটু মজবুত করে বানাতে সেটা আর হবে। একদিনের মানে এটা লাইফের একটা বিশেষ প্রোগ্রাম, তো অবশ্যই আসলে এখানে একটু তো কষ্ট করাই যায়। এখন ও গাঁথতে থাকুক, ততক্ষণে আমি একটা জিনিস দেখিয়ে দিই। এখানে যে কয়েনগুলো আমরা আর্ট পেপার দিয়ে কেটেছি সেগুলো আমি এখানে গেঁথে নিব। তো আমরা এখানে এই কয়েন পেপারগুলোও কি কিনতে পাওয়া যায় না, এগুলো আপনারা কেটে করেছি। আচ্ছা। তো এটা গাঁথতে থাকো, আমি ততক্ষণ এটা করি। এই পেপারগুলো বড় বড় পাওয়া যায় দাম, একটা বড় একটা আর্ট পেপার 25 টাকা দাম। আচ্ছা। বাচ্চারা এটা দিয়ে কিন্তু অনেক কিছু করে, তো আমরাও এটাকে কাজে লাগাই। আচ্ছা। তো এখানে আমি কোমরের কোমরের মাপটা আসলে নিব পুরো কোমর জুড়ে যে মাপ নিব এরকম না, আমরা তো এক সাইডে বিছাটা করি। হ্যাঁ, তারপরে হয়তো বা আমরা রিবন লাগিয়ে সেফটি পিন দিয়ে এক সাইড দিয়ে আটকিয়ে দিলাম। তো আমরা যেই জায়গাটা ফোকাস হবে আগে প্রথমে সেই জিনিসটা তৈরি করব। যেমন প্রথমে একটা কয়েন নিলাম মাঝখানে, আমি সবসময় কাজ শুরু করি মাঝখান থেকে। মাঝখানে একটা নিব, তারপরে কিন্তু সেটার জন্য কি কোনো স্ট্যান্ডার্ড মাপ আছে যে একজন অ্যাডাল্ট মানুষের আসলে যেটা হয় যে মেজারমেন্ট দরকার হয়, সেই মাপের কি কোনো একটা মানে নির্ধারণ করা আছে? 20 ইঞ্চি এরকম করে করি। আচ্ছা আচ্ছা। তো এখানে যেটা মানে শুধু ডিজাইনটাই আমরা 20 ইঞ্চি করব। আচ্ছা। এখানে একটা দিলাম, তারপর এখানে 4 আঙ্গুল গ্যাপ দিয়ে এখানে আরেকটা দিলাম। একটু হালকা করে একটু আঠা লাগিয়ে দিতে হবে, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এখানে বোর্ডটা যেহেতু আমার ছোট, এই জন্য আমি এই অ্যাঙ্গেলে কাজটা করতেছি। আচ্ছা। এই অ্যাঙ্গেলে। হ্যাঁ, আবার একটা 4 আঙ্গুল গ্যাপ দিব। হ্যাঁ, 4 আঙ্গুল গ্যাপ দিয়ে এখানে একটা বসাবো। আচ্ছা। লাস্টে আরেকটা 4 আঙ্গুল গ্যাপ দিয়ে একটু এখানে একটা বসাবো। এটা তো আপনাদের কাজ করতে করতে একটা মাপ আসলে হয়েই যায়। এখন যেটা করেছি, এই পাশ তো করে ফেলেছি, এই পাশগুলোতে রিবন দিব। আচ্ছা। কাঁচিটা দেখি। এই কয়েনগুলোর উপরে গাম দিয়ে রিবন বসিয়ে দেবেন। এই যে আচ্ছা, এই পর্যন্ত আমাদের চলে আসছে, এখান থেকে এই পর্যন্ত। এখন আমরা এটাকে আমাদের এই যে 6 নাম্বার পালপুতি দিয়ে জোড়া দিব, দিয়ে এটাকে তৈরি করব। কয়েনটাতে আমরা কোনো ডিজাইন করব না? হ্যাঁ, করব। আমরা একদম বেসটা আগে করে ফেলবো, তারপরে ওখানে ফুল বসাবো। আগে থেকে ফুল বসালে হবে কি আমাদের এই পুঁথিটা বসাতে একটু অসুবিধা হবে। তার মানে আগে আমরা পুঁথির লেয়ারটা বসাবো, তারপরে উপরে ডিজাইনটা করব। আচ্ছা। দেখি পুঁথির মালা তৈরি হতে হতে আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে আমরা যে কোমরে ধরেন একজন হয়তো ওই যে 2টা 3টা লেয়ার যারা করে, হ্যাঁ, সেটাও কি আমরা এই একইভাবে করব? একইভাবে করব। আমাকে একটু এই পাশে চাপায় দাও। আমরা এখানে 6 নাম্বার পুঁথিটা ইউজ করেছি, কেউ যদি চায় একটু বড় পুঁথি ইউজ করতে তো সেটাও পারবে। হ্যাঁ, এটা তো আসলে যার যেমন পছন্দ। তবে একটা স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 6 নাম্বার। এটা কেজি হিসেবে কিনলে 1 কেজিতে অনেক গহনা তৈরি করতে পারবে। আচ্ছা, 1 কেজির দাম কেমন হবে? 800 টাকা, মানে 600 থেকে 800 টাকার মধ্যে। আচ্ছা। আমরা পুঁথিটা বসানো শুরু করেছি। এখানে চাইলে আমরা গুনেও পুঁথিটা নিতে পারি। হ্যাঁ, একটু ট্যাপ করে দিব। আচ্ছা। হাতে কিন্তু অনেক আঁশ লেগে যায়। গরম তাপও তো লাগে। একটু
মাঝে মাঝে একটু ছাকা খেতে হবে ওখান থেকে, সেটাই। গরম তো। হ্যাঁ। বাচ্চারাও কিন্তু এটা পারে, হুম হুম। নাচের গায়ে ক্ষেত্রে হলুদের তো অনুষ্ঠানে পরেই। হ্যাঁ মেয়েদেরই সাজটাই তো আসলে সবচেয়ে বেশি আকর্ষণীয়। এবং এখন তো আসলে মানুষ সবাই যেটা করে যে একটা অনুষ্ঠান মানে হচ্ছে খুব আনন্দ ফুর্তি করে ওই সময়টাকে আসলে ভালো সময়ে যাপন করার চেষ্টা করে চেষ্টা আসলে। করে। এটা কি আমরা ছোট বড় দিতে পারি? প্রথমে প্রথম আমরা লেয়ারটা বড় একটা লাইন দিলাম। করব, তারপরে হ্যাঁ হ্যাঁ ছোটটা করব। হ্যাঁ। না এই ঢেউ ঢেউটাই হ্যাঁ। যদি আমরা প্রথম উপরের দুটা বড় করলাম, পরের দুটো ছোট ছোট করলাম, হ্যাঁ, ওভাবে এরকম করতে মানে পারবেন। এটা আসলে যার যেমন ইচ্ছে আর কি। কাছে যদি পানি রাখতে পারে আরো ভালো। পানি রাখলে একটু পানি দিয়ে হাতে একটু আচ্ছা। ভিজিয়ে নিয়ে ট্যাপ করলে ভালো হবে। তাহলে হাতে গরম তাপটাও লাগবে না এবং আঠাটাও হাতে লাগবে না। আমাদের পুঁতি লাগানোটা প্রায় শেষ পর্যায়ে, আর একটা লেয়ার হলেই হয়ে যাবে। আপনি কি পুঁথিগুলো গুনে গুনে দিচ্ছেন? মানে এরকম করে একটা মাপ নিয়ে নিচ্ছি। আচ্ছা আচ্ছা। গুনতে একটু সময় লাগবে, এই জন্য এই বুদ্ধি। শেষটা কি আমরা শুধু আঠা দিয়েই করব? মানে এখানে কোনো গিট দেওয়ার ব্যাপার নেই? না, এখন যেটা করব এই প্রত্যেকটার সাথে প্রত্যেকটা এটা দিয়ে জোড়া দিতেও পারি, আচ্ছা। আবার চাইলে রিবন দিয়েও করতে পারি। আচ্ছা। হ্যাঁ, তো আমরা পুঁথি দিয়ে করি। দাঁড়াও। মানে এটা হচ্ছে একদম সোজা পুঁথির মালার লেগে যাবে আর কি। আজকে কি আপনি সব সাদা পুঁতি ব্যবহার করবেন? জি। সাদাটা না ফুটে সুন্দর। আমাদের যেটা হয় আসলে যে নভেম্বর ডিসেম্বরে বিয়ের অনুষ্ঠান অনেক বেশি অনেক হয়। বেশি থাকে। হ্যাঁ, তো যারা আসলে পরিকল্পনা করছে বিয়ে করবেন তারা নিজেদের গয়না নিজেই, এটা আসলে একটা অন্য রকমের আনন্দের বিষয়, তাই না? আমার যে গায়ে হলুদের গহনা কিন্তু আমি নিজেই আপনি তো বানিয়েছিলাম। অসম্ভব গুণী মানুষ, এটা তো আসলে করতেই হবে। আমাদের শিক্ষার্থীরা যারা টিভি সেটের সামনে আছেন তারা যদি নিজের বিয়ের গয়না নিজে করতে চান তাহলে আপনারা কিন্তু এটা একটা ভালো প্রস্তুতির সময়। আবিদা আপার কাছ থেকে চাইলে আপনারা আরও কিছু জেনে নিতে পারেন। এটা আসলে অন্যরকম একটা অনুভূতি, নিজের বিয়ের গয়না নিজে বানালাম, নিজে সেটা পরলাম। তারপর থেকে আসলে আমার কাজটা শুরু। আচ্ছা, আমি আচ্ছা। যখন আমার বিয়ের গহনাটা বানিয়েছিলাম তখন তো আসলে প্রফেশনালি ছিলাম না। আচ্ছা। তো দেখা যাচ্ছে আমার গহনা যখন সবার অনেক বেশি ভালো লেগেছে, সবাই তখন জিজ্ঞেস করলো কোথা থেকে নিয়েছো, তখন তো আরো অনেক মজা আচ্ছা। লাগতো। ওটা ডিজাইন করাও কি সবই আপনার ছিল? সব। এটা নিয়ে নাও। এই যে এইভাবে করে আমরা বেসটা করে রাখতে পারি। এখন এই যে লেয়ারটা করলাম, এখানে আমরা দুটো তিনটা
আমাদের মনের মতো করে দিতে পারি। খুব বেশি গর্জিয়াস করতে চাইলে আমরা এখানে 2টা 3টা এরকম দিতে পারি, বা একটা করেও রেখে দিতে পারি। একটা করলে হয়তো বা মনে হবে যে না একটু হালকা হয়ে যাচ্ছে। তো আমরা যখন ফুল বসাবো তখন কিন্তু আরো বেশি এটা গর্জিয়াস হয়ে যাবে। তো ফুলটা নির্বাচন করবো যে ছোট বড় বিভিন্ন টাইপের হতে পারে। আমার কাছে কিছু গোলাপ আছে, এগুলো হচ্ছে রিয়েল টাচ গোলাপ। এই গোলাপগুলো দিয়ে করলে কিন্তু প্রত্যেকটাতে যদি আমরা একটা করে গোলাপ বসিয়ে দেই তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। এই রিয়েল টাচ গোলাপটার মানে অন্য গোলাপের চেয়ে ভিন্নতা কি আসলে? মানে একদম গোলাপের মতো দেখতে না, আর দেখা যাচ্ছে আমরা এই যেমন এটাকেও কিন্তু আমরা গোলাপ বলছি, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এইটার মানে দুইটার ধরনটা আলাদা, এটার ধরনটা আলাদা একদম। মানে এটাকেও কিন্তু আমরা গোলাপ ফুল বলেই কিনছি, গোলাপের কলি বা হাজারি গোলাপ, এটাকেও গোলাপ ফুল বলেই কিনছি, কিন্তু এটা হচ্ছে ফুটন্ত গোলাপ, দেখতে অনেক বেশি ভালো লাগে। এগুলো দিয়েও কানের গলার সবকিছুই বানানো যায়। তো আমরা এটা এখানে ফুল বসাচ্ছি না, আমরা অন্য ফুল দিয়ে দেখব। আচ্ছা আচ্ছা, রেনু দিব। আমরা কি ছোট ফুল ব্যবহার করব? আমরা রেনু আর ফুল ব্যবহার করব এখানে। এই যে এটা কাটো আর আমি দিচ্ছি, আর এটা দাও। এই সাদা ফুলটা ব্যবহার করা যাবে না? এটা হ্যাঁ হ্যাঁ করা যাবে, এটা দিয়েও করতে পারি। যে তো গোলাপটা বেশি সুন্দর লাগবে। বেশি সুন্দর। গোলাপ দিয়ে আমরা অন্য আরো কিছু দেখবো, তো এই জন্য গোলাপটাকে রেখে দিলাম। আচ্ছা দেখি এটা দাও। এই ফুলটা তো দুটো লেয়ার করেও বসানো যাবে। হ্যাঁ, এটা খুলে এখানে রাখো। এটাকে বলা হয় রণঝাড় বললে এই রণঝাড়। হ্যাঁ, আচ্ছা, নামটাও সুন্দর, ফুলের মতোই। এই ফুলটা খুলে দর্শকদেরকে আরো একবার মনে করিয়ে দিতে চাই যে আবিদা সুলতানা আপা আজকে আমাদেরকে গায়ে হলুদের গয়না দেখাচ্ছেন, এবং আপনারা কিন্তু তার সাথে ফোনে কথা বলতে পারেন। আমাদের টিভি স্ক্রিনে যাচ্ছে নাম্বার, চাইলে সেই নাম্বারে ফোন করে আপনারা আবিদা আপার কাছ থেকে জানতে পারেন আরও কি কি ধরনের ডিজাইন, বা আপনাদের যার যেমন মনে প্রশ্ন আসে আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন, এবং কোনো ডিজাইন যদি দেখতে চান সেটাও জানাতে পারেন আমাদেরকে। হ্যাঁ, গতকাল একজন বলছিলেন যে এই গহনাগুলো বানানোর পরে সেট করেন কিভাবে। আচ্ছা, তো আমি সেটা আজকে দেখিয়ে দিলাম। এটা আচ্ছা, কমপ্লিট আচ্ছা। হয়ে গেলে ওটা দেখাবো। গতকালকে দর্শক নিশ্চয়ই দেখছেন, আর আপনার গতকালকের যে প্রশ্নটা ছিল সেটি আজকে আবিদা আপা দেখিয়ে দেবেন। বাহ, এখনই কত সুন্দর লাগছে, কত রঙের ফুল। ধরো ইয়াটা কাটো, দাও তো, এটা কাটো। আর একটু কাটো। রেনুটা কিন্তু আমাদের অনেক কাজে লাগে, প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন যে রেনু, মানে প্রতিটা ক্ষেত্রে রেনু ব্যবহার হচ্ছে। এবং রেনুটা দেওয়ার পরেই না আমি দেখছি যে জিনিসটা একদম পুরো অন্যরকম হয়ে যাচ্ছে, অন্যরকম একটা সৌন্দর্য চলে আসছে। আলাদা আলাদা কিছু ফুল মিলিয়ে কত সুন্দর একটা জিনিস হচ্ছে। হাজারি গোলাপগুলো কেটে দাও। আপনি ফুল বসাতে থাকেন রেনুগুলোর পাশে পাশে। আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, আমরা একটা বিরতি নিয়ে আসছি। এরকম করে কেটে দাও। দর্শক, দূরপাঠে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। আপনারা নিশ্চয়ই চমৎকার গায়ে হলুদের বিছাটা দেখতে চান, আমাদের সাথেই থাকবেন। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দূরপাঠে। আপনাদের আরও একবার মনে করিয়ে দিতে চাই, যারা এই মাত্র আমাদের সাথে টিভি সেটে যুক্ত হয়েছেন, আজ কিন্তু এই সপ্তাহ জুড়েই আবিদা সুলতানা আমাদেরকে গায়ে হলুদের গয়না দেখাচ্ছেন, এবং আজ আমরা প্রথমে খোপা কাটা দেখলাম, এখন আমরা বিছা দেখছি, কোমরের বিছা দেখছি। আমরা বিরতিতে গিয়েছিলাম, বিছার ফুল লাগাচ্ছিলেন আবিদা আপা। এই অল্প সময়ের মধ্যে কিন্তু বিছাটার অনেক চেঞ্জ চলে এসেছে আসলে। এখন আমরা যেটা করছি, মাঝখানে আমরা লাল গোলাপ ইউজ করলাম, সাইডে আমরা একটু হালকা কালার ইউজ করলাম। বাহ, খুবই সুন্দর।
ফুলের ভ্যারাইটি যদি কালেকশনে থাকে তাহলে কিন্তু অনেক ধরনের তৈরি করা যায় নিজে থেকে। এখন যেটা করব যে এই সাইডে আরেকটু রেনু লাগিয়ে দেব। এখন আসলে মানুষজন তাজা ফুলের চেয়ে একটু হ্যাঁ। এই ধরনের আর্টিফিশিয়াল ফুলের গয়নাটাই বেশি পছন্দ করে, পছন্দ কারণ দীর্ঘ সময় ধরে অনুষ্ঠান হয় এবং সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় যেটা গায়ে হলুদের শেষ অংশে যে পরিবারের সবাই মিলে খুব আনন্দ ফুর্তি নাচ গান করা, ওই সময়টাতে আসলে এটা খুব কাজে দেয়। কাজে দেয়। এখন এটা কমপ্লিট। এখন আমরা গর্জিয়াস করতে চাইলে আরো অনেক ভাবে গর্জিয়াস করতে পারবো, কিন্তু বেসটা আমাদেরকে এইভাবেই তৈরি করতে আচ্ছা হবে। আচ্ছা। এখন তো আমরা ওইটা ফিক্সড করেছিলাম, হ্যাঁ। এখন উঠানোর সময় যেটা করব, কাঁচিটাকে দিয়ে একটু ঠান্ডা হলে না উঠালে সুবিধা হয়। কাঁচির চেয়ে আমার মনে হয় ছুরি হলে আরো বেশি ভালো হবে। এখন উঠানো হয়ে গেছে, এখন আমরা এটাকে মনের মতো করে সাইজে দিতে পারি। এই যে আমাদের বিছা কত রেডি। সুন্দর একটা কোমরের বিছা হয়ে গেল। দর্শকদের নিশ্চয়ই খুবই ভালো লাগছে, খুব চমৎকার একটা বিছা। এটাকে তো আরো অনেক ডিজাইন দিয়ে আরো গর্জিয়াস করা যায়। গতকাল কিন্তু আমরা এটাও তৈরি করেছিলাম। আচ্ছা আচ্ছা। ক্রাউন। তো এখন এটা আমি সরাই রাখি। আমি গতকাল একজন বলেছিলেন যে কিভাবে এই গহনাগুলো সেট করা যায়, তো কিভাবে গহনাগুলো সেট করা যায় সেটা একটু দেখিয়ে দিব। তো আমরা যেটা করি, দোকানের জন্য আমার যেহেতু দোকান আছে এবং যারা অনেকে করছেন, ব্যবসা আকারে করতে চাচ্ছেন, তারা কিভাবে দোকানে ডিসপ্লে করে রাখবেন সেটার জন্য। তো সেক্ষেত্রে তো হচ্ছে আপনারা এই ককশিটটা ব্যবহার করেন। হ্যাঁ। আচ্ছা। স্কেলটা দেখি, স্কেলটা আছে এখানে, থাক সমস্যা নেই। আচ্ছা, এইখানে আমরা যেটা করেছি, এই ইয়াগুলো গহনাগুলো এখানে সেট করেছি, প্রত্যেকটাতেই কিন্তু আঠা। আমরা দর্শকদেরকে গয়নাটা আরেকটু কাছ থেকে দেখাতে চাই, শুধু গয়নাটা। বাহ, ঠিক আছে। এটা এবার আমাদেরকে একটু বলে দেন কোনটা কি। হাতের দুটো বুঝতে পারছি। এটা কানের দুল, হ্যাঁ। এটা হচ্ছে টিকলি। আচ্ছা। টিকলি এবং সাথে টায়রা দেওয়া হয়েছে। এটা ছোট গলার, এটা বড় সীতাহার। আচ্ছা। আর এই চুড়ি দুটোর সাথে এই যে ঝুলনাগুলো, এগুলাকে আলাদা করে ফিক্সড করা হয়েছে যাতে করে এটা যখন আমরা স্ট্যান্ড করব যেন পড়ে না যায়। এবং প্রত্যেকটাতে কিন্তু একটু করে গ্লু গান লাগিয়ে দেওয়া হয়েছে যাতে করে পড়ে না যায়। আচ্ছা। নরমাল সেটে আপনি বিছাটা দিচ্ছেন না? না, নরমাল সেটে না। যারা বিছা হচ্ছে আপনাকে অর্ডার দিচ্ছে বা করছে, তাদের জন্য আপনি বিছাটা আলাদা করে তৈরি করে দেওয়া হচ্ছে। এই ধরনের সেটগুলো 1500 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত। তো সিজন বেস করে দেখা যাচ্ছে এখানে ফুলগুলো কালার করতে হয়েছে, হ্যাঁ। যখন এখন যদি আমরা এই সময়ে লাল, হলুদ, ম্যাজেন্ডার কথা চিন্তা করি তাহলে দামগুলো একটু বেশি। অফ সিজনের দিকে কিন্তু দামগুলো কম থাকে। আমরা যখন ফুলগুলো কম দামে কিনতে পারবো তখন কিন্তু বানিয়ে কম দামে সেল করতে পারবো, কিন্তু যখন আমাদের বেশি দামে কিনতে হয় তখন কিন্তু গহনার দামও বেড়ে যায়। দেখা যাচ্ছে অফ সিজনে এটা 1000-1200 দিয়েই সেল করা যায়, কিন্তু যখন সিজন থাকে তখন 1500 থেকে 2000 টাকা এরকম। যদি বিছা হয় তাহলে 2500 টাকা আসবে। আরো তারপর ক্রাউন আছে, তারপর হচ্ছে ঝাপটা আছে, ওগুলো তো হচ্ছে আপনি আলাদাভাবে অর্ডার নিচ্ছেন। আর যখন কেউ তার দরকার, ইমিডিয়েট একটা গয়না দরকার, তারা আসলো দোকান থেকে, এই মোটামুটি এটা একটা সেট। আচ্ছা, আমরা এবার দর্শকের যে রিকোয়ারমেন্ট ছিল, আপনি কি একটা সেট বসিয়ে দেখাবেন নাকি? হ্যাঁ, দেখানো যায়। আচ্ছা। প্রথমে যেটা করতে হবে, হ্যাঁ, এই যে এই বেসটা আমরা কেটে নিই, এটা হালকা করে একটু বসিয়ে নেব। এখন যেটা করব, এই যে এটা 1/2 ইঞ্চি রিবন, হ্যাঁ, এই 1/2 ইঞ্চি রিবনটাকে এই পাশ দিয়ে নিব। এটা হচ্ছে মালাটা বসাচ্ছেন, মানে আমরা দেখাচ্ছি আর কি যে মালাটা কিভাবে বসাবো। আচ্ছা, একটু টান টান করে ফিক্সড করতে হবে। এটা ধরে রাখো তো।
গতকাল যে দর্শক প্রশ্ন করেছিলেন, আশা করছি নিশ্চয়ই তিনি দেখছেন এখন আবিদা আপা কিভাবে মালাটা সেট করছেন, গয়নাগুলো সেট করবেন কক্সিতে। এটা হচ্ছে সীতাহারের জন্য। আচ্ছা। হ্যাঁ, আমরা এটা রিবন দিয়ে করেছি। আমরা কিন্তু হচ্ছে 6 নম্বর পালপুর্তি দিয়ে হচ্ছে মালাও করতে পারি। এটা ছোটটার জন্য। আচ্ছা। ছোটটার জন্য আমরা এত মোটা না নিলেও আমরা যদি চিকন করে করতে চাই তাহলে একটু এটা কেটে নেব। আচ্ছা, বসানোর সময় আমরা খেয়াল করব যে আমরা ঠিকভাবে বসাচ্ছি বাঁকা কিনা, হলো হ্যাঁ, কিনা। বাঁকা হলো কিনা, যাতে করে একটু বাঁকা হয়েছে। দাঁড়া দাঁড়া, টার্সেলটা বসানো হচ্ছে। এটা টান দিয়ে পিছন দিকে পেছনে, একটু আঠা দিয়ে লাগিয়ে দিব। খুব বেশি আঠা কিন্তু এটা দেওয়া যাবে না, কর্কশিট গলে যেতে পারে। হ্যাঁ, আচ্ছা আপা, আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে টিকলি। দুই পাশে কানের কানের দুল দুটো দুপাশে। আচ্ছা, আমরা এর পরের দিন, যেহেতু আমরা আরো 2 দিন ক্লাস পাচ্ছি, তাহলে আমরা এর পরের দিন এটাকে পুরাটা ফুল সেট করে দেখাবো। ওকে ওকে। আমরা তো এরই মধ্যে মালা, টিকলি এগুলো তো করেই ফেলেছি। সবগুলো করে ফেলেছি, হ্যাঁ, জি। তো ওই জিনিসগুলোই আমরা সেট করে দর্শকদেরকে দেখাতে পারি। জি জি, অবশ্যই। আপাতত এইটুকুনি দেখানো হলো, তাহলে আমরা একবারে পুরোটা তৈরি করে একবারে সেটটা দেখাই। একটা দেখাবো, সেটা হ্যাঁ। তাহলে আমরা bridal আমার full set এটা করে আমার দেবো। রিকোয়ারমেন্ট থাকবে যে কোমরের বিছাটা সহ আপনারা যেটা তৈরি হ্যাঁ, করছেন আচ্ছা। সেরকমই একটাতেই আমরা ডিসপ্লে করতে চাই তাহলে। আচ্ছা, তো আমরা যদি কোমরের বিছাটাও ডিসপ্লে করতে চাই, ওটা কিন্তু আলাদাভাবে করতে হবে। এটার আচ্ছা। মধ্যে যদি করতে চাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে আচ্ছা, যাবে, আচ্ছা, আচ্ছা। তখন কিন্তু অসুবিধা। এটা যদি আমরা কোথাও কুরিয়ার করেও পাঠাই সেক্ষেত্রে অসুবিধা হয়, আচ্ছা। আবার যদি দোকানে সাজিয়ে রাখি আচ্ছা, সেক্ষেত্রে আচ্ছা, অসুবিধা হয়। আচ্ছা। তো এটার জন্য আমরা যেটা করব যে এরকম আরেকটা সাদা একটা কর্কশিট নিয়ে ওর মধ্যে লাগিয়ে দেব। তার মানে আমরা এটা বৃহস্পতিবার একদম সবকিছু শেষ করে আমরা দর্শকদেরকে দেখাবো। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা দূরপাঠের একদম শেষে চলে এসেছি। আমরা নিশ্চয়ই বৃহস্পতিবার পুরো গয়না সেট করে আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত আগামীকাল আবার আমরা নতুন গয়না নিয়ে আসবো। আবিদা আপা আমাদেরকে নতুন গয়না দেখাবেন, আর বৃহস্পতিবার আমরা টোটাল সেটটা করে দেখাবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।